দুঃখ কষ্ট জীবনের এক অনিবার্য বাস্তবতা। দুঃখবিহীন কোনো জীবন হয় না। যে দুঃখ আপনাকে আল্লাহর কাছাকাছি আনে, সেই দুঃখ এমন সুখের চেয়েও উত্তম, যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির পা এবং গিলা কিভাবে সুন্দর করে রান্না করা যায়, আর এইভাবে রান্না করলে সকলেই পছন্দ করবে। আর এই যে এখানে আমি মুরগির গিলা এবং পাটা নিয়ে নিয়েছি, এটা এখন আমি একটু ভিজিয়ে রাখবো। আমার এখানে মুরগির গিলা এবং পাটা খুব সুন্দর করে পরিষ্কার করা ছিল। আমি একটু বরফটা ছাড়িয়ে নিব, আর মুরগির পায়ের নখগুলো ছিল, নখটা একটু কেটে নিব। তো এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এদিকে মুরগির গিলার পাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি মশলাটা রেডি করে নিব। তো এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ, জিরা, আদা এবং রসুন। এখন আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নিব। মাংস জাতীয় কোনো কিছু রান্না করার সময় যদি মশলাটাকে তাজা তাজা দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এই যে এখানে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখন আমি চলে যাব রান্না করতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব, তাহলে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর তারপরে আমি দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন, জিরা এবং শুকনো মরিচ বাটা। আমি সবগুলো মশলাই একসাথে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে একটা একটা করে বেটে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি মুরগির গিলা এবং পাটা দিয়ে দিব, আর মশলার সাথে মুরগির গিলা এবং পাটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ আমি মুরগির পা এবং গিলাটাকে কষিয়ে নিব। এখানে কোনো পানি দেওয়া লাগবে না কষানোর সময়। মুরগির পা এবং গিলা থেকে যে পানি বের হবে তাতেই কষানো হয়ে যাবে। মুরগির পা এবং গিলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি কিছু আলু দিয়ে দিব, আর আলুটাকে মুরগির পা এবং গিলার সাথে একটু কষিয়ে নিব।
মুরগির পা এবং গিলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিব। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবে না কিংবা হাফ দেখে চলে যাবেন না। সকলের কাছে অনুরোধ রইল সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমার মুরগির গিলা আর পাটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই তরকারিটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। আমার কিন্তু খুবই পছন্দ। আমি মাংসটা যত না পছন্দ করি, এই মুরগির গিলা এবং পাটা তার থেকে অনেক অনেক বেশি পছন্দ করি। আর এখন আমি এই মুরগির গিলা এবং পাত তরকারিটা আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা চমৎকার হয়েছে। সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার যে কোনো সময় এটা যদি সামনে থাকে তাহলে নিমিষেই শেষ হয়ে যাবে এক প্লেট ভাত। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।